بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে তিনি তার এক বন্ধুর সঙ্গে ব্যবসাতে শেয়ার করেছেন, তিনি কিছু টাকা ইনভেস্ট করেছেন এই শর্তে যে লাভ লোকসানে উভয় অংশীদার হবে। এখন মান্থলি তাকে লভ্যাংশ থেকে কিছু অংশ দেওয়া হয়। তো এই টাকাটা গ্রহণ করা কতটুকু শরীয়ত সম্মত? ধন্যবাদ ভাইকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য। যে আসলে আজকে আমরা অনেকেই অনেক ব্যবসার সাথে নিজেদেরকে অ্যাড করেছি, দুনিয়ার মোহে পড়ে ব্যবসাটি হারাম আমি জানি, অথবা হালাল হারামের হওয়ার ক্ষেত্রে সন্দেহ রয়েছে, সেই ক্ষেত্রেও আমরা অনেক সময় জড়িয়ে পড়ি। কিন্তু এই হালাল উপার্জন করা এর কতটুক যে গুরুত্ব এসেছে, এবং হারাম বর্জন করা এরই কতটা গুরুত্ব এসেছে, এই সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিফাল নয়। আজকে আমাদের সংসারে শান্তি নেই, ছেলে মেয়ে কথা শুনে না, স্ত্রী স্বামীর আনুগত্য করে না, নানানবিধ সমস্যায় জর্জরিত, অথচ অনেক টাকা উপার্জন করছি কিন্তু শান্তি নেই। কেন শান্তি নেই? এগুলো যদি আমরা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করি, এই কারণগুলো যদি আমরা শনাক্ত করি, তাহলে দেখতে পাবো যে অন্যতম কারণ হচ্ছে আমার উপার্জিত অর্থ এটা হালাল নয়। আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু আল্লাহ দোয়া কবুল করছে না। দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে হারাম ভক্ষণ করা। তাই এই হারাম পরিত্যাগ করে হালাল উপার্জন করার ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। আজকে অনেকেই মৌলানা, মুর্শি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, মুয়াজ্জিন, তারা আজকে সুদে কারবারে নিজেকে জড়িয়ে ফেলেছেন। একজন অসুস্থ ব্যক্তি, গরিব লোক, তার ছেলে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, ব্যক্তি প্রত্যেক ধনাঢ্যসার ব্যক্তির দ্বারে দ্বারে যাচ্ছে, আমাকে একটু সাহায্য করুন, কিন্তু দেয় না কেউ। যদি বলেন আমাকে 10,000 টাকা দিন, মান্থলি আমি 500 টাকা আপনাকে লাভ দেব, তাহলে দেওয়া হয়। সম্পূর্ণ এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা জুজআ আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ। সুদের 70টা পাপের স্তর রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে কেউ যদি সুদি কারবার করে, তাহলে আপন মায়ের সাথে যেন সে অপকর্মে লিপ্ত হলো। কত বড় পাপ! অথচ এইটা আমরা অনেকেই গুরুত্ব দিইনি। এই জন্য আমাদেরকে উচিত যে এই হারাম ভক্ষণ না করা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদ ঘুষকে এটা হারাম করেছেন। সুতরাং ব্যবসা বাণিজ্য এটা হালাল, আর এটা হালাল হওয়ার পদ্ধতি হচ্ছে মুদারাবা। মুদারাবা অর্থ হচ্ছে লাভ লোকসানে অংশীদার। এই ক্ষেত্রে কোনো টাকা ফিক্সড না করে, যেমন আমি কাউকে 20,000 টাকা দিলাম, বললাম যে মান্থলি আমাকে 2,000 টাকা লাভ দিতে হবে, তাহলে এটা সুদ হবে। কিন্তু যদি বলি আপনাকে 20,000 টাকা আমি দিলাম, ইনভেস্ট করলাম, এইখান থেকে আপনার শ্রম আমার অর্থ, এইভাবে উভয়ের মাঝে একটা চুক্তি হবে। হয়তো লাভের 50%
একে অপরকে দিবে, অথবা 50% অথবা 1/3, 3/1 তাকে দিবে। আল মুহিম উভয়ের মাঝে একটা চুক্তি হবে। এই চুক্তি অনুপাতে পার্সেন্ট হিসাবে যে লাভের অর্ধেক অথবা 3/1, 4/1 যাই লাভ হবে সব কিছু খরচ বাদ দিয়ে এই লাভের এত অংশ আপনি পাবেন। তো এই পার্সেন্ট হিসাবে লাভ লোকসানি অংশীদারিত্বর হিসাবে পার্সেন্ট হিসাবে যদি আপনি কারোর সাথে কোনো ব্যবসা করেন, নিশ্চয় সেটা জায়েজ আছে। আপনার প্রশ্ন অনুপাতে আপনাকে যে মান্থলি যে টাকাটা আপনাকে দেওয়া হয়, সেটা যদি লাভ লোকসানে উভয় অংশীদার হবেন, এই শর্ততে যদি আপনি রাজি থাকেন, আর কোনো ফিক্সড না করে যে মাসে আমাকে 1000 টাকা দিতেই হবে, এরকম ফিক্সড না করে মাসের শেষে একটা অংশ, লাভের একটা অংশ সেটা যদি আপনাকে দেয়, এখন সেইটা হচ্ছে সে যদি মিথ্যার আশ্রয় নিয়ে আপনাকে যদি কম দেয়, সে গুনাহগার সে হবে, কিন্তু আপনার এই টাকাটা হালাল, কারণ আপনি তাকে বিশ্বাস করেছেন। আর আপনি যেহেতু ফিল্ডে আপনি থাকছেন না, এই জন্য সে মান্থলি আপনাকে হিসাব করে যে টাকাটা দিচ্ছে আপনার জন্য এটা হালাল। আর সেও যদি পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যদি আপনাকে আসলেই লভ্যাংশ যদি দেয়, তাহলে সেও নিশ্চয় লিগেল। আর যদি সে মিথ্যার আশ্রয় নিয়ে এর মধ্যে যদি সে লুকোচুরি করে আপনাকে কিছু অংশ দেয় লাভের, কিন্তু পুরোপুরি দেয় না, তাহলে পরে সেইটা সেই গুনাহগারের ভাগী হবে ওই ব্যক্তি, কিন্তু আপনি যে টাকাটা দেওয়া হবে আপনি নিশ্চয় লিগেল, আপনার জন্য এটা বৈধ। আল্লাহু ওয়ালিয়্যুত তৌফিক।